আমার সত্যি কথা বলতে ম্যাথ সায়েন্স খুবই উইক ছিল, কিন্তু আমার পার্সপেক্টিভে অনেক ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে। তো মনে হচ্ছে এই রোদে গরমে তবুও ঠিক আছে। এত টেস্টি খাবার যখন প্রথম আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও হচ্ছে সেই চুষি যেটা বললাম পায়েসটা বানাবো দুধ দেবে, যে নিজের পড়ো আগে তারপরে নোটস বানানো। এরকম বোকা বোকা কথা কমেন্টে লিখো, আমি জানি না, তাদের লাইফ কারোরই ওরকম হয় না। এবার যারা প্রিটেন্ড করে সেটা তাদের ব্যাপার, কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ভিডিও। আজকে আরও একটা নতুন ধামাকেদার ভিডিও শুরু করতে চলেছি। তো ভিডিওটা খুব ভালো হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বেডশিটটা চেঞ্জ করবো। অনেকদিন ধরে বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো বেডশিটটা চেঞ্জ করে নেবো। আর এখন অলরেডি 7টা 10-15 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে করতে হবে সমস্ত কিছু, কারণ এরপরে আমাদের পড়তে বসতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। কালকে রাতে পড়ার পর সমস্ত এইখানেই বই খাতাগুলো রেখে দিয়েছিলাম, আর গোছানো হয়নি। যাই হোক, আর এই যে নতুন কাঁচা বেডশিট আর হচ্ছে তোমার পিলো কভার, তো এগুলো সব ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে নেবো, কারণ এই বেডশিটটা অনেকদিন ধরে চেঞ্জ করা হয়নি। তো চলো বেডশিটটা চেঞ্জ করার পর স্টাডি টেবিলটাও গুছিয়ে নিলাম, কারণ অগোছালো হয়েছিল। তো আমি স্টাডি টেবিলেই পড়তে বসবো। স্টাডি টেবিলে পড়তে বসলে একটা আলাদাই মোটিভেশন পাওয়া যায়। বেডে বসলে সবসময় ভালো লাগে না বেডে একভাবে বসে থাকতে, তাই জন্য মাঝে মাঝে টেবিলে বসি, অল্টারনেটিভলি বসি। তো আজকে যেটা পড়তে শুরু করব সেটা হচ্ছে সায়েন্স। তো আমাদের যেহেতু এক্সাম সামনেই চলে এসছে, তো তাই জন্য সমস্ত সাবজেক্টে অল্টারনেটিভলি পড়া দরকার। তো তাই জন্য আমি আজকে বায়োলজি দিয়ে শুরু করলাম। যেটা পড়ছিলাম সেটা হচ্ছে টিস্যুর যে জায়গাগুলো, সেটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে সায়েন্সের পার্টটা তুমি কোথা থেকে পড়ো, ম্যাথস তুমি কোথা থেকে করো। দেখো, আমার সত্যি কথা বলতে ম্যাথস সায়েন্স খুবই উইক ছিল, কিন্তু আমার যে বন্ধুটা আছে শুভম, তোমরা অনেকেই ভিডিওতে দেখে থাকবে, তো ওর কাছ থেকেই কিন্তু আমি ম্যাথ সায়েন্সটা করেছি। ও খুব ভালো ম্যাথ সায়েন্স করাই। মোটামুটি ওর কাছ থেকে করেই আমি কিন্তু ম্যাথ আর সায়েন্স সমস্তটাই কোপ আপ করেছি। ইভেন এখন যে নোটসটা আমি পড়ছি সায়েন্সের, দেখতে পাচ্ছ, সেই নোটসটাও কিন্তু ওরই রেডি করা। বেশ ভালো ও পড়ায়। ইভেন আমাদের ব্যাচেও কিন্তু ওই শুভমই পড়ায়। তো পড়ে তারপরে ব্রেকফাস্টের টাইম হয়ে গেল, তাই জন্য একটুখানি খেয়ে নিলাম আমার ইউনিভার্সাল। যারা আমার মতন বাইরে থাকো তারা বুঝতে পারবে যে বাইরে সবসময় খাওয়াটা কিন্তু হেলদি নয়, ঠিক আছে। আর আমরা জানি সবাই যে বাইরের খাওয়াটা একটু অ্যাভয়েড করাই উচিত। তাই জন্য আমি ছাতুটাই প্রেফার করি ব্রেকফাস্টের জন্য। মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়, কচুরি পরোটা এই সমস্ত তো হয়েই যায়। প্রথমে আমি ছাতুটা নিয়ে দিই, তারপরে ঝাঁকানাকা করে নাড়িয়ে নিই নুন চিনি নিয়ে, তাহলেই হয়ে যায় আমার টান ছাতুর শরবত রেডি খাওয়ার জন্য। তো এইভাবেই আমি ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে আমি বসে গেলাম কোশ্চেন সলভ করতে। যেই বইটা থেকে কোশ্চেন সলভ করি তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের যে অবজেক্টিভ লুসেন্টের বইটা আছে, ওখান থেকে আমি কোশ্চেন সলভ করি, কারণ এখানে প্রিলিমস পার্সপেক্টিভে অনেক ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে। তো আমি করতে থাকি কোশ্চেন সলভ, আর তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা। একটা কথা শেয়ার করে দিই, তোমরা যখন কোশ্চেন সলভ করবে ঘরে, তখন তার আগে কিন্তু যেই চ্যাপ্টারের উপর কোশ্চেন সলভ করছো সেই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার রিভিশন করে নাও। তারপরে কোশ্চেন সলভ করবে, দেখবে তোমার কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি ইনক্রিজ হবে এবং তোমার কোশ্চেন সলভ করতেও ইন্টারেস্ট লাগবে। আমাদের এই ডেলি লাইফ আর এই হেকটিক স্কেডিউলের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা হয় কোথাও গিয়ে একটু বেরিয়ে আসি, টাইম স্পেন্ড করে আসি। তো সেই জন্যই কিন্তু কালকে গিয়েছিলাম একটা দুর্দান্ত জায়গায়। আর যাবো অথচ তোমাদের জন্য ব্লগ বানাবো না, তোমাদের সাথে শেয়ার করবো না, এমনটা হতেই পারে না। সেই কারণে কিন্তু কয়েকটা ছোট ছোট ক্লিপস নিয়েছি, আর সেটারই একটা ঝলক তোমরা জাস্ট দেখে নাও। তো পৌঁছে গেছি আমরা জেমস হিক্কি সরণি, হচ্ছে ডেকার্স লেন। কেন এসেছি ডেকার্স লেনে, কি জন্য এসেছি, ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে।
চলে এসেছি ডেকার্স লেনে। তোমাদের অনেকের মনে হতে পারে দিদি হঠাৎ করে ডেকার্স লেনে কেন এলো এত জায়গা থাকতে। সেটা হচ্ছে দেখো, ডেকার্স লেনে গেছি কারণ আমাদের মেসেজে ফ্রেন্ড আছে প্রিয়া, তোমরা অনেকেই ওকে ভিডিওতে দেখে থাকবে। তো প্রিয়া কিন্তু বাড়ি চলে যাবে, তো ভাবলাম একটুখানি ওর সঙ্গে টাইম স্পেন্ড করা যায় আর কোথা থেকে ঘুরে আসা যায়। আর আমরা দুজনেই খেতে খুবই ভালোবাসি, তো তাই জন্য ভাবলাম চলো যাই কোথাও খেয়ে আসি। তো আমি আর প্রিয়া তাই জন্য চলে এলাম ডেকার্স লেনে, যেখানে খুবই টেস্টি আর খুবই রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায় আর খুবই সুন্দর সুন্দর খাবার। তো তাই জন্য আজকে আমরা দুপুরের লাঞ্চ করতে আমরা চলে এসেছি ডেকার্স লেনে। তো সেখানে দুপুরের লাঞ্চ মানে শুধু যে ভাত খেয়েছি এমনটা নয়, অন্য অনেক কিছুই খেয়েছি, সেগুলো দেখাবো তোমাদেরকে ধীরে ধীরে। দেখো, আমরা প্রথমে চলে এসেছিলাম আর প্রিয়া যেহেতু অনেকবার এসেছিলো তাই জন্য ওর ঘুরে দেখার কিছু ছিল না, আমি ফার্স্ট টাইম তাই জন্য একটু ঘুরে দেখে নিলাম। আর আমরা একটা এখন যেই দোকানে চলে এসেছি সেটা হচ্ছে পুরো ভেজ, দোকানটাতে পাওয়া যায়। প্রথমে আমরা নিয়ে নিলাম পনির বল, পনির ভর্তা, সঙ্গে দিল ধনেপাতার চাটনি, স্যালাড আর ছিল মশালা কুলচা। মশালা কুলচা আমরা টোটাল 3 পিস নিয়ে নিলাম আর বাটার দিয়ে দিয়েছিল। মশালা কুলচাটা খুবই টেস্টি, খুবই টেস্টি। আর মানে এত টেস্টি কি বলবো, আর এতটাই কম, মানে মশালা কুলচা অন্যান্য জায়গায় অন্যান্য বড় বড় রেস্টুরেন্ট আমরা খেয়েছি 150 টাকা, 120 টাকা, 30 টাকা পিস, কিন্তু এখানে নিয়েছে টোটাল, আমরা প্লেটটা নিলাম যেটা পুরো টোটাল প্লেটটা নিয়ে নিয়েছে 95। মানে এত কম দামে। শুধু এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে তোমাকে মানে সেরকমভাবে কোথাও বসার জায়গা নেই, যেহেতু স্ট্রিট ফুড তাই জন্য তোমাকে হয় হাতে ধরে খেতে হবে, বা তুমি যদি লাক ফেভার করে তুমি যদি কোথাও বসার জায়গা পেয়ে যাও তাহলে তো তুমি বসেই খেতে পারবে। যেমন আমরা পাশেই টুল রাখা ছিল, তো সেখানে বসলাম, দেন তারপরে খেলাম আমরা। আর খুবই সত্যি কথা বলতে খুব টেস্টি ছিল খাবারটা, মানে মনে হচ্ছে গিয়ে একদম সার্থক। একটু রোদ ছিল, রোদে গরম লাগছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছে এই রোদে গরমে তবুও ঠিক আছে। এত টেস্টি খাবার যখন প্রথমবার খেলাম আর এত রিজনেবল প্রাইস, খেয়েছি এর আগেও কিন্তু হচ্ছে এত রিজনেবল প্রাইস, তো তাই জন্য তারপরে আমরা খেতে চলে আসলাম একটা দোকানে মাছ ভাত। তো মাছ ভাতটাও খুবই টেস্টি ছিল। তারপর আমরা চলে এলাম ডেকার্স লেনের চিত্তবাবুর দোকানে ফিশ ফ্রাই খেতে। টু গুড, ফিশ ফ্রাইটা জাস্ট টু গুড। এত সুন্দর ফিশ ফ্রাই আমি কোথাও খাইনি। পুরো মাছ ঠাসা ছিল আর এখানে উনুনে একটা জালি রাখা ছিল যেখানে ওরা গরম করে করে একদম টাটকা টাটকা দিচ্ছিল। আর দেখো ফিশ ফ্রাইটা কতটা বড় আর পুরো ঠাসা ছিল ফিশ ফ্রাইয়ে, খুব ভালো ছিল। তারপর আমরা চলে এলাম, এত গরম লাগছিল, একটা শপিং মলে ঢুকে জাস্ট একটু এসির হাওয়া খেয়ে নিলাম। আর আমরা দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। পর ডেকার্স লেন থেকে ডিরেক্ট চলে এসেছি বেলঘরিয়ার মেস লাইফ। তো আজকে কয়েকটা জিনিস প্রয়োজন ছিল, তো তাই জন্য কিনতে গেছিলাম। দুটো দুধের প্যাকেট কিনে এনেছি যেটা দিয়ে বানানো হবে চুষির পায়েস, যেটা প্রিয়া বানাবে চুষির পায়েস। টু গুড বানায় ও চুষির পায়েসটা। আর সঙ্গে ডিম কিনে এনেছি যেটা দিয়ে হবে ডিমের কারি। এটাই হচ্ছে সেই চুষি যেটা বললাম পায়েসটা বানাবো। তো টানটানান, প্রিয়ার পায়েস রেডি হয়ে গেছে। খুব সুন্দর ও কিন্তু বানায় পায়েসটা, চুষির পায়েস। তো আমার এদিকে রান্নাও হয়ে গেছে। আমি রান্না করেছি ডিমের কারি, সঙ্গে হচ্ছে একটুখানি পাতলা করে মুসুরির ডাল, আর আমাদের অ্যাজ ইউজুয়াল ভাত তো রয়েছে। আজকে আমি, রেশমি আর প্রিয়া তিনজনে একসঙ্গে খেয়েছি। তো এখন স্নান হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে আমার, আর ওদিকে প্রিয়ার পায়েসও রান্না হয়ে গেছে। সমস্তটাই দেখালাম তোমাদের ব্লগে। এখন যেটা করব, নিচে যাব, নিচে গিয়ে লাঞ্চটা করে আসবো, কারণ ওদেরও স্নান হয়ে গেছে। একসাথে গিয়ে লাঞ্চটা করে আসি। তো নিচে চলে এসেছি, নিচে এসে বসে গেলাম লাঞ্চ করতে। তো যে ডিমের কারিটা বানিয়েছিলাম সেটাও আমি খুব সুন্দরই বানিয়েছিলাম। তারপরে প্রিয়া দিল লাঞ্চের পরে পায়েসটা টেস্ট করতে, অনেকটা দিয়েছিল কিন্তু আমি শেষ করে ফেলেছি, এত টেস্টি বানিয়েছিল, খুব ভালো বানিয়েছিল। তো এখন অলমোস্ট 3:30 বেজে গেছে, আমি অনেকক্ষণ লাঞ্চ করে চলে এসেছি। তারপরে যেটা করছিলাম সেটা হচ্ছে এই দেখো, নোটস লিখছিলাম। কালকে যেহেতু পড়ানো আছে তো ওদের জন্য নোটসটা রেডি করছিলাম। যেহেতু সকালে অনেকক্ষণই নিজেকে টাইম দিয়েছি, এবার নোটসটা লিখতে হতো। নিজের পড়াও হচ্ছিল জিওগ্রাফিটা, নোটসটাও লিখছিলাম। তারপরে দেখলাম বাইরে, যেটা খেয়াল করে দেখো মেঘলা করে এসেছে, জানি না বৃষ্টি হবে কি হবে না, বুঝতে পারছি না। মনে হচ্ছে আকাশটা পুরো গুম হয়ে রয়েছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। তো আমি নোটসটা লিখি ততক্ষণ, আর তোমরা কন্টিনিউ করতে থাকো ব্লগটা।
তো এখানে তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে দিদি কিসের নোটস রেডি করছো। সেটা হচ্ছে আমি WBCS 2023 যে ব্যাচটা পড়াচ্ছি সেই ব্যাচের জন্যই নোটস রেডি করছি। তো আমার মতন করে আমার নোটস রেডি আছে, সেটা আমি পড়লেই হয়ে যাবে। কিন্তু বাকি হচ্ছে যে স্টুডেন্টসদেরকে আমার নোটস দিলে, মানে যেটা আমি আগে লিখেছি সেটা দিলে ওরা কিছু বুঝতে পারবে না, কারণ নিজের মতন লেখা একটা জিনিস সেটা অন্য কাউকে দিলে সত্যি সেটা উদ্ধার করাটা ইম্পসিবল হয়ে যায়। তো তাই জন্য আমি একটু ফ্রেশ করে ওদেরকে লিখে তারপরেই দেওয়ার চেষ্টা করছি। এখন যে সাবজেক্টের নোটসটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে জিওগ্রাফি নর্দার্ন প্লেন আর কোস্টাল রিজিয়ান, এই দুটো টপিকের ওপরই নোটসটা রেডি করছিলাম। তো নোটস রেডি করার সময় শুধু যে আমি আমার খাতা বা আমি আমার আগের কপিগুলো থেকে সব জিনিসটা কালেক্ট করি এমনও নয়, সমস্ত বই থেকেও আমি দেখে নিই। ইভেন আমি যখন নোটস বানিয়েছিলাম তখন সমস্ত বই দেখেই বানিয়েছিলাম, সেটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু এখন যদি আপডেট হয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলো আমি একবার বই থেকে মানে একবার জাস্ট দেখে নিই, যাতে করে কোনো জিনিসটাই মিস আউট না হয়ে যায়। এখানে তোমরা অনেকে বলবে যে নিজের পড়ো আগে তারপরে নোটস বানাও। আরে ভাই, নোটসটা বানাচ্ছি কি আমি না পড়ে না দেখে কোনটা? আর আমার এই জিনিসগুলো পড়াই আছে, তো পড়ছি, তো পড়েই তারপরে তো নোটস বানাচ্ছি, তাহলে তো রিভিশনও হয়ে যাচ্ছে। কেন এরকম বোকা বোকা কথা কমেন্টে লিখো আমি জানি না। তো যাই হোক, যার যেটা কাজ, আমার কাজ ভিডিও বানানো, আমার ভালো লাগে ভিডিও বানাতে, আমার ভালো লাগে নোটস বানাতে, আমার ভালো লাগে স্টুডেন্টসদেরকে পড়াতে। যার যেটা ভালো লাগে তো সেটাই করবে না। তো তাই জন্য আমি নোটসটা এখন লিখছি, নোটসটা লিখে তাড়াতাড়ি করে স্টুডেন্টসদের প্রোভাইড করতে হবে, কারণ কাল বিকেল 5টা থেকে পড়ানো রয়েছে। তো তাই জন্য তাড়াতাড়ি করে নোটসটা লিখে নিই, আর তোমরা কন্টিনিউ করতে থাকো পুরো ভিডিওটা। বাইরেটা পুরো ঠান্ডা হয়ে গেল, দেখো হাওয়া দিচ্ছে। আর কালকে যা গরম ছিল, একটা চরম একটা দুর্ধর্ষ গরম ছিল, আজকে মনে হচ্ছে একটু হলেও কোথাও রিলিফ পাওয়া যাবে। তবে একটু বৃষ্টি হলে ভালো হতো আর কি, 2 দিন অন্তর ঠান্ডা থাকতো। কিন্তু যাই হোক, এইটুকুও বা কম কিসের, বৃষ্টি কিন্তু হলো না, সন্ধে হয়ে গেছে। যাই হোক, যে কথাটা বলার জন্য এলাম সেটা হচ্ছে আজকের ব্লগটা আমি বাইরে গেছিলাম কালকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, আমার এই চ্যানেলটা শুধুমাত্র কিন্তু স্টাডি রিলেটেড বা স্টাডি ব্লগ এমন কিন্তু নয়, আমি কিন্তু আমি ডেলি লাইফে যা করি সমস্ত এই ব্লগে কিন্তু ইনক্লুড করি, ঠিক আছে? তোমরা যদি ভাবো যে তথাকথিত স্টাডি ব্লগ, ওরকম আমাদের লাইফ কারোরই ওরকম হয় না। এবার যারা প্রিটেন্ড করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের লাইফে কিন্তু সমস্ত কিছুই থাকে। আমরা কি যাই না বন্ধুদের সাথে ঘুরতে? আমরা কি যাই না রিফ্রেশমেন্ট করতে? সমস্ত কিছুই যাই। যাই হোক, তো সেগুলো আমি কিন্তু আমার ব্লগেও ইনক্লুড করি, কারণ আমি যাই তো সেটা আমি দেখাবো। অবভিয়াসলি ব্লগ তো এমন নয় যে তুমি ডেলি লাইফে যেটা করছো সেটার বাইরে গিয়ে কিছু করো বা সেটার বাইরে গিয়ে সেটা দেখাও, এরকম তো নয়। আমি গেছিলাম ঘুরতে আমার বন্ধুদের সাথে, তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এবার তোমরা হ্যাঁ 1000টা কমেন্টস করতে পারো যে এটা নয় সেটা, তুমি কেন ঘুরতে যাবে, তোমার 2 দিন পর পরীক্ষা। আরে বাবা, পরীক্ষা তো দেরি আছে, তো সেটার জন্য আমরা কি রিফ্রেশ করবো না? আমরা কি সারাদিনে প্রতিদিন 24 ঘন্টা পড়বো? এমন তো হতে পারে না। যার যেটা কাজ, তোমাদের মানে যাদের কাজ, তোমরা মানে 10% মানুষ আমাকে খারাপ কথা বলবে, এটা খুব স্বাভাবিক না? বাকি 90% তো আমার সাপোর্টে আছে, আমার সঙ্গে আছে, সেটুকু আমি জানি। তো যেটা আমার মেসেজ দেওয়া ছিল শেষে, তো সেই মেসেজটা দিয়ে দিলাম। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। এত দূর অব্দি যদি দেখছো, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগ দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে, নেক্সট ব্লগও দুর্দান্ত হতে চলেছে। তো চলো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। আজকের মতন টাটা, থ্যাংক ইউ।